الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وعن عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه أنه قال أتاني آت من ربي فخيرني ربي بين أن يدخل نصف الأمة الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات لم يشرك بالله شيئا رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর এবং কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধারাবাহিক প্রোগ্রামে শিরকত করার জন্য, অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমরা নিয়মিত অংশগ্রহণ করছি। আল্লাহ তাআলার তৌফিকেই সম্ভব হয়েছে। এজন্য সকলেই আলহামদুলিল্লাহ বলি। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা এক কথায় যদি বলতে চাই তাহলে এভাবে বলতে হবে, ঈমানের বিপরীত জিনিসসমূহ, ঈমানের বিপরীত বিষয়সমূহ। আমরা এর আগে একটা সপ্তাহে ঈমান সম্পর্কে বিভিন্ন উপশিরোনামে আলোচনা শুনেছিলাম। ওই আলোচনার সাথে সম্পৃক্ত আলোচনা, সম্পূরক আলোচনা হলো আজকের ঈমানের বিপরীত জিনিসসমূহ, বিষয়সমূহ। এই আলোচনা আমরা 5টা উপশিরোনামে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, ঈমানের বিপরীত জিনিসসমূহ সম্পর্কে আলোচনার যৌক্তিকতা। 2 নাম্বার, কুফর এবং তার প্রকারসমূহ, কুফর এবং তার প্রকারসমূহ। 3 নাম্বার, শিরক ও তার প্রকারসমূহ। 4 নাম্বার, নিফাক ও তার প্রকারসমূহ। নিফাক ও তার প্রকারসমূহ। 5 নাম্বার হলো শত্রু মিত্র। ঈমানের দাবি অনুযায়ী কাকে আমরা বন্ধু বানাবো, কাকে শত্রু বানাবো, সে প্রসঙ্গে আলোচনা। এই 5টি উপশিরোনামের প্রথমটা ছিল হলো ঈমানের বিপরীত জিনিসসমূহ সম্পর্কে আলোচনার যৌক্তিকতা। 2 নাম্বার, কুফর এবং তার প্রকারসমূহ। 3 নাম্বার, শিরক এবং তার প্রকারসমূহ। 4 নাম্বার, নিফাক এবং তার প্রকারসমূহ। 5 নাম্বার, শত্রু মিত্র। প্রথম বিষয়, ঈমানের বিপরীত জিনিসসমূহ আলোচনাটা আমরা কেন করব?
এর একটা কারণ হলো প্রত্যেকটি জিনিস এটাকে স্পষ্ট করতে হলে, এর বিপরীত জিনিসটা বলা হলে, সামনে আনা হলে, তখন এই বিষয়টা স্পষ্ট হয়। আলোর বিষয়টা তখন স্পষ্ট হবে যখন অন্ধকারের কথা আসবে সামনে। দিনের বিষয়টা তখনই স্পষ্ট হবে যখন রাতের প্রসঙ্গ আসবে। ভালোর এই বিষয়টা তখনই স্পষ্ট হবে যখন মন্দের প্রসঙ্গ আসবে। এরকম প্রত্যেকটা বিষয়ে বিপরীত জিনিস দ্বারা স্পষ্ট হয়। এটা একটা প্রবাদ হয়ে গেছে, বিযুক্তিহা তাতাবাইয়ানুল আশিয়া। প্রতিটি বস্তু তার বিপরীত জিনিস দ্বারা স্পষ্ট হয়। 2 নাম্বার হলো বিপরীত জিনিস সমূহের আলোচনা কেন করব। এই 2 নাম্বারটা হলো খুব গুরুত্বপূর্ণ। ঈমান এর উপর আলোচনা হয়েছে, আমরা ঈমান এনেছি, এটার হেফাজত এবং সংরক্ষণের জন্য এর বিপরীত জিনিসগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। আমরা ওই সপ্তাহে একটা উদাহরণ দিয়েছিলাম। একটা লোক উযু করেছে, উযুর সব ফরজ সে আদায় করেছে, সে মুখ ধৌত করেছে, সে হাত ধৌত করেছে, সে পাও ধৌত করেছে, মাথা মাসা করেছে, 4টা ফরজ সবগুলো আদায় করেছে। কিন্তু শেষে সে উযু ভাঙার কোনো কারণ তার দ্বারা প্রকাশ পেয়েছে, তার থেকে বায়ু বের হয়ে গেছে। তাহলে সেই লোকটার কি উযু থাকবে? থাকবে না। ঠিক তেমনি ভাবে আমরা ঈমানের মৌলিক বিষয়গুলো শুনেছি। ঈমানে মুফাসসালের মধ্যে 6টি জিনিস হলো মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়ে একটি লোক সবগুলো বিষয় অর্জন করলো মেহনত করে, তো ঈমান আনলো, মুমিন হলো, মুসলমান হলো, তার এতটুকুই দায়িত্ব নয় যে শুধু ঈমান আনলেই হবে, বা তার এটাও দায়িত্ব তার ঈমানকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং বিপরীত জিনিসগুলো থেকে একে বাঁচাতে হবে। কৃষক যখন একটা চারা রোপণ করে, ওইটাকে উপরে উঠানোর জন্য সুন্দরভাবে সেটাকে ফলে ফলে সুশোভিত করার জন্য যেমন সেখানে পানি ঢালে, পরিচর্যা করে, সার দেয়, সাথে সাথে ওর আশপাশে যখন আগাছা পরগাছা গজাতে থাকে সেগুলো কিন্তু কেটে ফেলে। তা না হলে এই আগাছা পরগাছা এই চারাটাকে গ্রাস করবে, তখন এই চারাটা সুন্দরভাবে উঠতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানের উপর আক্রমণ করার জন্য বিভিন্ন ধরনের বাতিল ফিরকা, মিশনারি অপতৎপরতা প্রতিনিয়ত আমাদেরকে দাওয়াত দিচ্ছে বিভিন্নভাবে। এমত অবস্থায় যদি আমি ঈমানকে সংরক্ষণ না করি, তাহলে আমার ঈমান মৃত্যু পর্যন্ত লাস্টিং করবে না। অথচ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে কিন্তু আমার এই ঈমানের কোনো মূল্য থাকবে না। আমার ঈমান অনেক কাজে আসবে, অনেক জায়গায় এর পুরস্কার পাবো। সর্বশেষ পুরস্কার পাবো হলো জান্নাত, এবং জান্নাতে মাওলাই পাকের দিদার। কিন্তু সেই ঈমান যদি মৃত্যুর আগেই আমার থেকে উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়, তাহলে কোনো পুরস্কার পাওয়া যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে ঈমানের সংরক্ষণ, ঈমানের হেফাজত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানের বিপরীত জিনিসগুলো থেকে বেঁচে থাকলে ঈমানের হেফাজত হবে।
আর ইমানের বিপরীত জিনিসগুলোর মধ্যে যদি আমি নিবেদিত হয়ে যাই, তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। যেমন নাকি সমস্ত ফরজ আদায় করেছে ওযুর মধ্যে, কিন্তু একটা জায়গায় সমস্যা হয়ে গেছে, তার ওযু চলে গেছে। ঠিক তেমনি ভাবে ইমানের বিপরীত জিনিসগুলোর মধ্যে থেকে কোনো একটা অবলম্বন করছে, ইমান চলে যাবে। সেই ইমানের বিপরীত জিনিসগুলোর মধ্যে একটি হলো কুফর, আরেকটি হলো শিরক, আরেকটি হলো নিফাক। শিরকের অনেক প্রকার আছে, কুফরের অনেক প্রকার আছে, নিফাকের অনেক প্রকার আছে, শাখা প্রশাখা আছে। তো আমরা প্রথমে এই বিষয়টার যৌক্তিকতা সম্পর্কে আলোচনা শুনলাম, এটা এতটুকুই আমরা সমাপ্ত করছি। দ্বিতীয় বিষয় হলো কুফর। এ সম্পর্কে বলবো কুফরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং কুফরের প্রকারভেদ। কুফর কাফ ফা র তিনটা অক্ষর থেকে এটা গঠিত হয়েছে। এর শাব্দিক অর্থ হলো আস-সাতরু, গোপন করা, ওয়াল জুহুদু, অস্বীকার করা। গোপন করলে এটাকে একটা কুফর বলা হয় শাব্দিক অর্থে, বা অস্বীকার করলে এটাকে কুফর বলে শাব্দিক অর্থে। পরিভাষায় কুফর বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় এনেছেন আমাদের জন্য, ওই বিষয়গুলো সবগুলো অথবা কোনো একটা বিষয়কে অস্বীকার করা হলো কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিষয় অথবা আংশিক, ওগুলো কোনো অংশকে অস্বীকার করা হলো কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয় মানে হলো এই যে ইমানে মুফাসসালের মধ্যে আমরা যে 6টা বলছি, এগুলো হলো মৌলিক, আর শাখা প্রশাখা শুনেছি সেগুলো শাখা প্রশাখা। এগুলো কোনোটা যদি কেউ অস্বীকার করে, সবগুলো অস্বীকার করলে তো কাফের হবেই, কোনো একটাকে যদি অস্বীকার করে তাহলেও কাফের হবে। ওই সময় উদাহরণ দিয়েছিলাম খতমে নবুয়তের আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। একটা আয়াত অস্বীকার করলো কেউ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এটাকে শুধু অস্বীকার করছে, তো এই আয়াতের অস্বীকার হয়ে গেছে। আর একটা আয়াত অস্বীকার করলেই কাফের হয়ে যায়। তো কুফর এর শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা আমরা শুনলাম, সংক্ষিপ্তভাবে এতটুকুই আমাদের বোঝার জন্য যথেষ্ট। এবার হলো কুফর দুই প্রকার, মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকার কুফর যেটা ঈমান থেকে বের করে দেয়, যে আকীদা পোষণ করলে ঈমান থেকে কি করে দেয়, বের করে দেয়, মানে কাফের হয়ে যায়, মুসলমান আর থাকে না। আরেক প্রকার কুফর আছে যে কাজ করলে ঈমান থেকে বের হয় না, তবে সেটা কবিরা গুনাহ। তাহলে মৌলিকভাবে কুফর দুই প্রকার, কুফরুন ইখরিজু আনিল মিল্লাহ ওয়া কুফরুন গায়রু মুখরিজিন আনিল মিল্লাহ। এক প্রকার কুফর ধর্ম থেকে বের করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। আরেক প্রকার কুফর হলো ইসলাম থেকে বের করে না। প্রথম প্রকার ইসলাম থেকে যে বের করে দেয়, এই প্রকারটা আবার হলো 5 প্রকার। মারাত্মক কুফর যেটা ধর্ম থেকে বের করে দেয়, এটা আবার হলো 5 প্রকার। এক প্রকার হলো, প্রথম প্রকার হলো কুফরু তাকযীবিন, মিথ্যা প্রতিপন্ন করার কুফর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা কোরআনকে অথবা সুন্নাহকে মিথ্যা সাব্যস্ত করলো, মিথ্যা বিশ্বাস করলো, এটা হলো জঘন্যতম কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন মক্কার যে কাফের মুশরিক ছিল, তাদের মধ্যে এই ক্যাটাগরির কাফের খুব কম ছিল যে নবীজিকে একবারে মিথ্যায় প্রতিপন্ন করছে, ওনাকে মানে নাই, এরকম কাফের খুব কম ছিল। এটা হলো খুব মারাত্মক। এটা ছিল হলো ফেরাউনের যুগে বেশি ছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে মক্কার কাফেররা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে কি করবে না, মিথ্যা প্রতিপন্ন করবে না। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, কিন্তু জালেমরা কাফেররা আল্লাহ তাআলার আয়াত কি করবে, অস্বীকার করবে, সেটা মানবে না। তাহলে কুফরের মারাত্মক কুফরের প্রথম প্রকার পয়লাম হলো কুফরু তাকযীবিন, মিথ্যা প্রতিপন্ন করার কুফর। 2 নম্বর প্রকার হলো কুফরু ইবাইন ওয়া ইস্তিকবারিন, অহংকার বশত, হঠধর্মিতা বশত বিশ্বাস না করা, না মানা। কুফরু ইবাইন ওয়া ইস্তিকবারিন, ইবা মানে অস্বীকার, ইস্তিকবার মানে অহংকার। অহংকার বশত না মানা, অহংকার বশত না মানা, এটা হলো দ্বিতীয় প্রকার। আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন। ফেরেশতারা সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, বরং সে অহংকার করেছে এবং যুক্তি খাড়া করেছে। যার কারণে ইবলিসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে মানল না, অহংকার করলো, যার কারণে সে কাফের হয়ে গেল। তাহলে ইবলিস কাফের হয়েছে ওই সময়। কি কারণে কাফের হলো? অহংকার করে না মানার কারণে, অহংকার করে না মানার কারণে। এটা হলো কুফরের একটা প্রকার, এটা হলো দ্বিতীয় প্রকার মারাত্মক কুফরের। এরপরে কুফরের 3 নম্বর প্রকার, এটাকে বলা হয় কুফরে এরাস, বিমুখতা প্রদর্শনের কুফর। বিমুখতা প্রদর্শনের কুফর, এই প্রকারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন আর কাফেররা আরেক দিকে মুখ ফিরিয়ে চলে যেতেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে তেলাওয়াতে মুগ্ধ হয়ে কেউ যাতে আকৃষ্ট না হয়, মুসলমান না হয়, সেই জন্য তারা কি করেছে, আওয়াজ হট্টগোল করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে তোমরা এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, এবং এখানে তোমরা হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, হতে পারে তোমাদের আওয়াজই বেশি প্রাধান্য পাবে, ওনার কথা তেলাওয়াত শোনা যাবে না। এভাবে তারা নিজেরাও বিরত থাকছে, অন্যদেরকেও বিরত রাখছে, বিমুখতা প্রদর্শন করেছে। এটা হলো মারাত্মক কুফরের 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার কুফরুশ শাক, শক। শক অর্থ হলো সন্দেহ, কনফিউশন। সন্দেহবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো এনেছেন এগুলোর উপর সন্দেহ পোষণ করাও হলো কুফরের অংশ। কারণ সন্দেহ করলে সে তো বিশ্বাস করলো না, আর বিশ্বাস না করলে তো সে কি হইল না, মুমিন হইল না। এই জন্য কুফরের একটা প্রকার হলো কুফরুশ শক, সন্দেহের কুফর। সন্দেহ করার কারণে অনেকে কাফের হয়ে গেছে। 5 নাম্বার হলো কুফরে নিফাক, বাহ্যিকভাবে নিজেকে মুসলমান প্রকাশ করা আর ভিতরে ভিতরে শয়তানি করা, কুফরি করা, শিরকি করা, এটা হলো নিফাক। এই সম্পর্কে আমরা স্বতন্ত্র আলোচনা করবো সামনে 4 নাম্বার পয়েন্টে। বাকি এখানে এটা কুফরের একটা প্রকার, মারাত্মক কুফরের নিফাক। নিফাক মানে মুনাফিকি। নিফাক আমরা সহজে কিভাবে বুঝবো? নিফাক মানে হলো মুনাফিকি। মুনাফিকি মানে ভিতরে একরকম, বাহিরে একরকম, কথা একরকম, কাজে আরেক রকম। তাহলে মারাত্মক কুফর যে 5 প্রকার, সেই 5 প্রকার আমরা শুনলাম। 1 নাম্বার ছিল কুফর তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করার কুফর। 2 নাম্বার ছিল কুফরে ইবা বা ইস্তিকবার, অহংকার বশত না মানার কুফর। 3 নাম্বার হলো কুফর ইরাস, বিমুখতা প্রদর্শনের কুফর। 4 নাম্বার হলো কুফর শাক, সন্দেহের কুফর। 5 নাম্বার হলো কুফরে নিফাক, মুনাফিকের কুফর। সবগুলো বিস্তারিত আলোচনা করলে আমাদের নির্ধারিত সময় হবে না, এজন্য শুধু এতটুকুই রাখলাম। এটা ছিল মারাত্মক কুফরের প্রকার। আরেকটা যে কুফর আছে, যে সেটার নাম হলো ছোট কুফর, কুফরে আসগার। এটার অনেকগুলো প্রকার আছে। শুকরিয়া আদায় না করা হলো একটা কুফর। যেমন আয়াতের মধ্যে আমরা শুনে থাকি প্রসিদ্ধ আয়াত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো তাহলে নিয়ামত বাড়াইয়া দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কাফের হও নাকি নাশুকরি করো, এখানে অর্থ হলো নাশুকরি করো। ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠিন, যন্ত্রণা দেয়। তাহলে এই যে কুফর, এই কুফরটা আগের কুফরের মতো মারাত্মক না, এবং এর কারণে মানুষ কাফের হয়ে যায় না। নাশুকরি করলে কি কাফের হয়ে যায়? এরকম আরো অনেকগুলো আছে। বুখারী শরীফের শুরুর দিক দিয়ে অনেকগুলো বাবই আছে এই সম্পর্কে। যাই হোক, কুফর সম্পর্কে আমরা এতটুকু জানলাম, এবং কুফরের পরিধি খুব ভয়াবহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের, আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন, বরাবর এরা কি করবে না? ঈমান আনবে না। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তি অর্থাৎ কানের মধ্যে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর চোখে দিয়ে দিয়েছেন হলো পর্দা। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি। এরকম কুফরের ভয়াবহতা এটা কোরআনের বহু জায়গায় বর্ণিত হয়েছে, বলার অপেক্ষা রাখে। এবার আমরা 3 নাম্বার বিষয়ে চলে যাচ্ছি, শিরক সম্পর্কে। শিরকটা হলো খুব মারাত্মক। এই শিরকটা মুসলমানদের এবং মুমিনের মধ্যে বেশি প্রবেশ করে। শিরক এর অর্থ কি? শিরক অর্থ হলো সমকক্ষ স্থির করা। শাব্দিক অর্থ হলো কি? সমকক্ষ স্থির করা, শরীক মানা। পরিভাষায় শিরক বলা হয় আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত
এবং আসমা সিফাতের মধ্যে কাউকে সমকক্ষ বানানো। আরো সহজে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলার জন্য এককভাবে প্রমাণিত সাব্যস্তকৃত যে সকল বিষয়, এগুলোর ক্ষেত্রে অন্য কাউকে করা, শরীক করা। আল্লাহ তাআলার একক বিষয় মৌলিকভাবে তিন প্রকার: রুবুবিয়াত, রব একমাত্র কে? আল্লাহ। উলুহিয়াত, ইলাহ, উপাস্য একমাত্র কে? আল্লাহ। এবং কিছু নাম আছে যেগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য কি নির্ধারিত। এগুলোর মধ্যে যদি অন্য কাউকে শরীক করি তাহলে সেটা কি হবে? শিরক হবে। রুবুবিয়াত, রব একমাত্র আল্লাহ তাআলা। এখন অন্য কাউকে যদি আমরা রব বলি তাহলে কি হবে? শিরক হবে। এটা আমরা কেউ করি না। 2 নম্বর বিষয় হলো উলুহিয়াত, উপাসনা করার বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাকে বিষয়টাকে খাস রাখা, অন্য কারো উপাসনা না করা। এই যে বিষয়টা, এখানে এসে গত বলেছিলাম যে মক্কার কাফেররা ধরা খেয়েছে। এখানে আল্লাহ ছাড়া আরো বহু জিনিসের তারা কি করতো? পূজা করতো। মূর্তির পূজা, মানাত, উজ্জা, লাত, এগুলোর পূজা করতো। তো আমাদের তো এরকম মুসলমান নামধারী যারা, তারা তো এই সকল বিষয়ের কেউ পূজা করি না। বর্তমানে হিন্দু যারা আছে, এই হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে। 3 নম্বর বিষয় যেটা এখানে আমরাও ধরা খেয়েছি, 3 নম্বর বিষয় যেটা তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ নামটা একমাত্র আল্লাহকে দেওয়া, এটাও দেই, কিন্তু পরে যে কথা সিফাতের মধ্যে অন্য কাউকে শরীক না করা, এই জায়গাটা এসে আমরা ধরা খেয়েছি। রোগ থেকে মুক্তিদাতা কে? একমাত্র আল্লাহ। রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ। এরপরে সন্তান দাতা কে? একমাত্র আল্লাহ। এখন রিজিক দাতা একমাত্র আল্লাহ বললাম, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় আলেমের কাছে বিবাহের প্রসঙ্গ আসলে এজন্য দিচ্ছি না, অল্প বেতন পায়, কি করে খাইব। তার মানে কি? কোন পেশার রিজিক দাতা, এটা আমি মনে বিশ্বাস করে গিয়েছি যে হয়তো ভালো একটা চাকরি লাগবে, অথবা ঢাকা শহরে একটা বাড়ি লাগবে, অথবা বড় একটা ব্যবসা লাগবে, সেটা এই আলেমের নাই, যার কারণে তার সাথে মেয়েকে বিবাহ দিতে রাজি হচ্ছি না। তাহলে আমি মুসলমান মুমিন, কিন্তু আমার কাজের মধ্যে শিরক আছে। আমি যে আল্লাহ তাআলাকে বলেছি তিনি একমাত্র রিজিক দাতা, বাস্তবে আমি সেটা দেখাতে পাচ্ছি না। আমি আল্লাহকে বলেছি তিনি একমাত্র রোগ থেকে মুক্তিদাতা, কিন্তু বহু মানুষ বাবার দরবারে গিয়ে বাবার কাছে রোগ থেকে মুক্তির জন্য চায়, দ্বারস্থ হয়। তাহলে এই যে রোগ থেকে মুক্তিদাতা শাফি, ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি একমাত্র আমাকে কি করেন? শিফা দান করেন। মুখে তো বললাম, কিন্তু এই বাবাকে আবার এইটার মধ্যে কি করলাম? শরীক করলাম। সন্তানদাতা একমাত্র কে? বিবাহ হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, সন্তান হচ্ছে না, ধৈর্য হারা হয়ে বাবার দরবারে গিয়ে সন্তান চাইতেছে। তাহলে সন্তানদাতা এই সিফতের মধ্যে সে কি করলো? শরীক করলো, শিরক করলো। ঈমান থাকলো তার? থাকলো। আরো মারাত্মক হলো, ওই বাবার দরবারে গিয়ে বাবার কদম কুচি করে সেখানে সেজদা করতেছে। নাউযুবিল্লাহ।
এটা করলে তো দ্বিতীয় প্রকার যেটা উলুহিয়া, ওখানে ধরা খেল, উপাস্য বানিয়ে ফেললো তাকে। এই মাথা, এটা হলো পুরা বডির মধ্যে হেড, এটা নামই হেড। এটা একমাত্র আল্লাহ তাআলার সামনেই নত করা যায়। পৃথিবীর অন্য কোনো শক্তি, বস্তু, তন্ত্র, মন্ত্রের সামনে কি করা যাবে না? নত করা যাবে না। কিন্তু যে লোকটা খাজা বাবার দরবারে গিয়ে মাথাটা নত করলো, সেজদা করলো, ইমান কি ফেরত নিয়ে আসতে পারছে নাকি ওখানে দিয়ে আসছে? তাহলে শিরিকটা হলো খুব মারাত্মক। এই যে শিরিক যে করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা অন্য গুনাহকে মাফ করবেন, কিন্তু শিরককে কি করবেন না? মাফ করবেন না। তিরমিজি শরীফের হাদিস একটা পড়েছি আমি আজ খুতবায়। একবার জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আল্লাহ তাআলার পক্ষ হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা বিষয়ে অপশন দিলেন। বললেন যে আপনি দুইটার যে কোনো একটা গ্রহণ করতে পারবেন, দুটোটা গ্রহণ করতে পারবেন না। কি দুইটা? একটা হলো যে আপনার অর্ধেক উম্মত জান্নাত দেওয়া হবে, বাকি অর্ধেককে দেওয়া হবে না। একটা হাতমি ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, ব্যতিক্রম হবে না, এর একটা। আরেকটা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা নেককার তাদেরকে জান্নাত দেওয়া হবে, গুনাহগার যারা আছে তাদেরকে নগদে দেওয়া হবে না। বাকি আপনি যদি সুপারিশ করেন তাহলে আপনার সুপারিশের বদৌলতে তাদেরকে কি করা হবে? জান্নাত দেওয়া হবে। আমরা হইলে কোনটা গ্রহণ করতাম? প্রথমটার পক্ষে কে কে আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বারটা গ্রহণ করেছেন। কারণ হলো যারা নেককার তারা তো প্রথম যে চলে গেল, এখন যারা গুনাহগার তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে তাদেরকে কি করে দিবেন? জান্নাতে প্রবেশ করে দিবেন। তাহলে কোন সূরাতে বেশি গেল? দ্বিতীয় সূরাতে বেশি উম্মত জান্নাতে গেল। তাহলে হয়তো আমরা ফার্স্ট চান্সে নেক আমলের দ্বারা জান্নাতে যাব, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে যাব। কিন্তু কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে ওই ব্যক্তি যাইতে পারবে, অথবা তিনি সুপারিশ ওই ব্যক্তির জন্য করবেন মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, যে মৃত্যুবরণ করছে এমন অবস্থায় যে কারোর সাথে শিরিক, আল্লাহ তাআলার সাথে কাউকে কি করে নাই? শরীক সমকক্ষ স্থির করে নাই, তার মানে শিরিক মুক্ত অবস্থায় সে মৃত্যুবরণ করছে। তাহলে এই শিরিকটা কত ভয়ঙ্কর! এই শিরিকটা থাকলে না ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়া যাবে, না নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া যাবে। নবীজির সুপারিশ নিয়ে যদি জান্নাতে না যাওয়া যায়, তাহলে হাফেজ সাহেবের সুপারিশ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? হাজী সাহেবের সুপারিশ নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আলেম সাহেবের সুপারিশ নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তাহলে শিরিক মুক্ত থাকা এটা অনেক জরুরি। আর শিরিকটা হলো মারাত্মক। আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিকটা হলো মারাত্মক অপরাধ। এই শিরিক প্রথমত 2 প্রকার, ওই কুফরের মতো। কিছু শিরিক আছে যেই শিরিকটা ঈমান থেকে বের করে দেয়। এক প্রকার শিরক, এটা কি করে? ঈমান থেকে বের করে দেয়। এটা হলো শিরকে আকবার। এটার নাম কি? শিরকে আকবার। আরেকটা হলো শিরকে আসগার, যেটা ঈমান থেকে বের করে না ঠিক, কিন্তু এটা কবিরা গুনাহ। তাহলে মৌলিকভাবে শিরক কয় প্রকার হলো? 2 প্রকার। শিরকে আকবার, যেটা ঈমান থেকে বের করে দেয়। শিরকে আসগার, যেটা ঈমান থেকে কি করে না? বের করে না।
শিরকে আকবারটা আবার 3 প্রকার, যেটার মধ্যে আমি একটু আগে ইঙ্গিত করেছি। একটা হলো রুবুবিয়্যতের মধ্যে শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করা। 2 নাম্বার হলো উলুহিয়্যতের মধ্যে শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কারো কি করা, উপাসনা করা। এটা হিন্দুরা করে, আবার যে মাজারে যায় সেও করে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলার জন্য যে নামগুলো সাব্যস্ত আছে ওইগুলোতে অন্য কাউকে কি করা, শরীক করা। সন্তান দাতা একমাত্র আল্লাহ, এরপরে বাবাকে শরীক করা, রোগ থেকে মুক্তিদাতা একমাত্র আল্লাহ, বাবার কাছে শিফা চাওয়া, এরকম আরো কিছু মাখলুকের কাছে যেগুলো চাওয়া হয়, এগুলো হলো এই 3 নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত। সবগুলো প্রকারে ঈমান থেকে কি করে দেয়, এই 3 প্রকার ঈমান থেকে বের করে দেয়। আর শিরকে আসগার হলো, এটাকে শিরকে খফিও বলে। এটাকে কি বলে, শিরকে খফিও বলে। এটা যেমন বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে একটা হলো রিয়া। একটা হলো কি, রিয়া। ইবাদত একমাত্র কার জন্য করব, আল্লাহর জন্য করব। কাকে রাজি খুশি করার জন্য করব, আল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। তো একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করলাম, তাহলে শিরকে আকবার থেকে আমি কি করলাম, বেঁচে গেলাম। কিন্তু ওই ইবাদতটার মধ্যে আল্লাহকে রাজি খুশি করা সহ অন্য কারো রাজি খুশি এবং সন্তুষ্টকেও আমি সামনে রাখলাম, তাহলে এই পয়েন্টে আরেকজনকে আমি কি করলাম, শরীক করলাম। এটা যেহেতু অত মারাত্মক না, এই জন্য এটা শিরকে খফি, ঈমান থেকে বের করবে না, কিন্তু কবিরা গুনাহ হবে। কোরআনে কারীমের মধ্যে সূরা কাহফের সর্বশেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি স্বীয় প্রভুর সাক্ষাৎ এবং সান্নিধ্যের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, এবং স্বীয় প্রভুর ইবাদতের মধ্যে আহাদা, কাউকে শরীক না করে। কাউকে শরীক করার অর্থ হলো এখানে কি, রিয়া, লৌকিকতা, আরেকজনকে দেখানোর নিয়তে কি করা, হ্যাঁ, ইবাদত করা। তাহাজ্জুদের সময় উঠছে, এখন এত আওয়াজ করতেছে যে সে যে তাহাজ্জুদের জন্য উঠছে, আশেপাশে 10 জন জানার দরকার আছে। তো এই তোমরা এখনো ঘুমাই রয়েছো, এই তাহাজ্জুদের সময় হয়ে গেছে, উঠো না, সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। কেন বলতেছে? সে যে তাহাজ্জুদের জন্য উঠছে এটা মানুষ জানুক। এটা হলো লৌকিকতা, এটা হলো কবিরা গুনাহ, এটা হলো শিরকে খফি, এটা হলো শিরকে আসগার। এখান থেকে আমাদের কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে 3 নাম্বার বিষয় আমাদের শেষ হলো শিরিক সম্পর্কে আলোচনা। 4 নাম্বার বিষয় হলো নিফাক সম্পর্কে আলোচনা। নিফাক এত সহজে আমরা বুঝি যে উপরে ঈমান প্রকাশ করা আর ভিতরে কুফরি রাখা। সহজ ভাষায় যে জিনিসটা আমরা বুঝবো, যে উপরে হলো মুমিন হিসাবে প্রকাশ করা নিজেকে, আর ভিতরে কুফরি রাখা। সরাসরি নোটিশ দিয়ে কেউ কাফের হলে তার অনিষ্টতা থেকে মানুষের বাঁচা সহজ, কিন্তু উপরে মুমিন দেখাইয়া ভিতরে কুফরি রাখা, মানুষ তো এই লোকটাকে মুমিন মনে করবে, মুমিন মনে করে তাকে বিশ্বাস করবে, বিশ্বাস করে অনেক কিছু যখন করবে, আর এদিক দিয়ে ভিতরে তার কুফরি, সে তো মানুষের অনেক ক্ষতি করতে পারবে। আর মানুষের ক্ষতি করা তো মেন না, সে তো আল্লাহ তাআলার সাথে কি করেছে, গাদ্দারি করেছে। মানুষের সাথে গাদ্দারি করলে সেটার একটা শেষ আছে,
কিন্তু এই লোকটা গাদ্দারি করছে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। সুতরাং আল্লাহ তাআলা তাকে সহজে ছাড়বেন না। ইহুদি খ্রিস্টান, এরপরে হিন্দু বৌদ্ধ, এদের যে শাস্তি সবার থেকে মারাত্মক এবং কঠিন শাস্তি হবে কার? এই মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে অতল গহ্বর, মারাত্মক, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় হলো মুনাফিকদের ঠিকানা। এই জন্য নিফাকটা হলো খুব মারাত্মক। এই নিফাক দুই প্রকার। এই নিফাক আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নিফাকে আকবার, আরেকটা হলো নিফাকে আসগার। নিফাকে আকবার যেটা আছে সেটা তো হলো যে সরাসরি ভিতরে কুফরি আকীদা রাখা আর উপরে মুসলমান প্রকাশ করা, এটা হলো মারাত্মক। এটা সরাসরি তাওহীদের উপর অ্যাকশন করে। তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করে এসেছি না? তাওহীদ একত্ববাদ, তাওহীদ তিন প্রকার বলছিলাম আগে। তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল উলুহিয়্যা এবং তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, আমরা ওই সময় আলোচনা করেছিলাম। যাই হোক, তাওহীদ মানে একত্ববাদ, এই তাওহীদের ক্ষতি করে। আরেক প্রকার আছে, সেটা হলো ছোট। এই ছোট মানে হলো মুনাফিক, সে মুনাফিক না, কিন্তু মুনাফিকের কিছু খাসলত তার মধ্যে আছে। মুনাফিকের কিছু খাসলত তার মধ্যে আছে। যেমন একটা হাদিসের মধ্যে আছে আয়াতুল মুনাফিকি সালাসু, মুনাফিকের আলামত তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, তার কাছে যখন আমানত রাখা হয় তখন সে কি করে? খেয়ানত করে। আরেকটা হাদিসের মধ্যে আছে চারটা খাসলত যার মধ্যে থাকবে সে মুনাফিক হবে। সে এখানে এগুলো বলা হয়েছে, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আবার যদি বিতর্ক করে তাহলে সে ফাজের হয়ে যায়। তার মানে বিতর্কের মধ্যে সে অশ্লীল কথাবার্তা সে বলে একদম শেষ করে দেয়। আর সে যদি চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে ফেলে। এগুলো সব হলো নিফাক, মুনাফিকের আলামত। এগুলোর কোনো একটা যদি থাকে তাহলে সে মুনাফিক হবে না, কিন্তু তার মধ্যে নিফাকের ছোট প্রকার যেটা তার মধ্যে পাওয়া যাবে। মিথ্যা, আমাদের মুসলমানরা মিথ্যা বলে না, ওয়াদা খেলাফ করে না, চুক্তি ভঙ্গ করে না, আমানতের খেয়ানত করে না, এগুলো কিন্তু করে। কিন্তু তাকে এগুলোর কারণে মুনাফিক বলা যাবে না, কিন্তু মুনাফিকের খাসলত তার মধ্যে পাওয়া গেল। এই যাই হোক, আমরা এই পর্যন্ত ইমানের বিপরীত তিনটি জিনিস সম্পর্কে আলোচনা শুনলাম। এক নম্বর হলো কুফর এবং তার প্রকারসমূহ, দুই নম্বর হলো শিরক এবং তার প্রকারসমূহ, তিন নম্বর হলো নিফাক এবং তার প্রকারসমূহ। আমাদের সময় শেষের দিকে, আমরা শেষ বিষয়ে চলে যাচ্ছি। এর থেকে বিস্তারিত বললে একটা নিয়ে বসে থাকতে হবে। শেষ বিষয়, আজকের 5 নম্বর বিষয় হলো শত্রু মিত্র, বন্ধু শত্রু। ঈমান এবং ইসলামের একটা দাবি আছে, একটা তাকাজা আছে। ওই তাকাজাটা কি? ওই তাকাজাটা হলো আল্লাহ এবং রসুলকে আমরা মহব্বত করব, আল্লাহ এবং রসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করব। অতঃপর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের বন্ধু, তাকে আমরা কি করব? বন্ধু হিসেবে গ্রহণ করব। আর এটার আরেকটা সাইড হলো, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের শত্রু, তার সাথে আমরা শত্রুতা পোষণ করব। তার মানে আল্লাহ এবং রসুলের বন্ধুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা, আল্লাহ এবং তার রসুলের শত্রুদেরকে শত্রু হিসেবে গ্রহণ করা,
এটা হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। কোরআনে কারীমের সূরা মুজাদালার শেষের দিকে আছে, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছে, আর যে সকল লোক আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, আল্লাহ তাআলার শত্রু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, এদের সাথে আবার তারা কি করে? বন্ধুত্ব করে। এরকম প্রকৃত মুমিন মুসলিম আপনি পাবেন না। এদের সাথে শত্রুতা পোষণ করবে, বন্ধুত্ব গ্রহণ করবে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যদিও যেই লোকটা আল্লাহর সাথে শত্রুতা করে ওই লোকটা এই মুসলমানের বাপ হয়, অথবা ছেলে হয়, অথবা ভাই হয়, অথবা অন্য কোনো নিকট আত্মীয় হয়, কিন্তু তারপরেও এই লোকদের সাথে সে বন্ধুত্ব গ্রহণ করবে না, কারণ সে কি করেছে? আল্লাহ এবং রসুলের সাথে শত্রুতা করেছে। বনুল মুস্তালিক যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে থেকে ফেরার পরে মুরাইসি নামক একটা জায়গা, সেখানে যাত্রা বিরতি দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে একটা জায়গায় হঠাৎ করে আনসার এবং মুহাজির দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হইল। কথা কাটাকাটির পর আবার দস্তাদস্তি। একটা পর্যায়ে মুহাজির এবং আনসার, মুহাজির মুহাজিরদেরকে ডাকলো, আনসার আনসারদেরকে ডাকলো। এখন ঝগড়াটা মুহাজির এবং আনসার দুই দলের মধ্যে কেমন যেন লেগে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা জেনে সাথে সাথে কি করলেন? সেখানে ঘটনাস্থলে আসলেন এবং এমন বয়ান দিলেন যে সাথে সাথে এই দুই দিনের মধ্যে বন্ধুত্ব কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। ওইখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, ওই মুনাফিকের কথা বলে আসছে, সে ছিল। এর সবাই যখন বিক্ষিপ্ত হয়ে গেছে, যার যার জায়গায় চলে গেছে, তখন সে আনসারদের বলতেছে যে তোমরা এই মুহাজিরদেরকে খাওয়ায়া মোটা তাজা করছো, নিজের জায়গায় থাকতে দিছ, নিজের খানা খাইতে দিয়েছ, নিজের ব্যবসায় অংশীদার বানাইছো, ক্ষেত খামারে অংশীদার বানাইছো। এখন দেখছো তোমাদের বিরুদ্ধে এরা কি করছে? তোমাদেরকে ধ্বংস করার জন্য এবং তোমাদের বিরুদ্ধাচরণ করার জন্য মেতে উঠেছে। এজন্য কি করবা? তোমরা যখন মদিনায় ফিরে যাবা, যারা সম্মানিত আছো তোমরা অসম্মানিতদেরকে বের করে দেবা সেখান থেকে। সে বুঝাইল যে আনসাররা পাচ্ছে, এরা হলো কি? সম্মানিত, আর মুহাজিররা হলো কি? অসম্মানিত। লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ঘটনাক্রমে ওইখানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনি এই জিনিসটা শুনে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে। বলে দেওয়ার পরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বারবার জিজ্ঞেস করেছেন যে সত্য কিনা বলো, সত্য কিনা বলো। যা হোক, একটা পর্যায়ে সত্যই প্রমাণিত হয়েছে। যখন সত্য প্রমাণিত হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। বলেন তো উনি এখন কি বলবেন? হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিন, এই মুনাফিকটার গা মটকাই দেব, একবারে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু বাহ্যিকভাবে সে আমাদের দলের লোক, তাকে যদি হত্যা করা হয় সারা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ তার দলের লোকদেরকে এখন মারা শুরু করছে। এই জন্য তিনি কি করলেন না? অনুমতি দিলেন না। এরপরে কি হলো? এই জায়গাটা হলো আমাদের আলোচ্য বিষয়ের সাথে চুম্বকাংশ।
এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে ছিল আব্দুল্লাহ, এর নাম ছিল আব্দুল্লাহ। সে বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার বাপ, হুজুর যদি আপনার ওই লোকটাকে হত্যা করার ইচ্ছা থাকে তাহলে বলুন, আর কার হত্যা করা লাগবে না, আমি যাই তাকে শেষ করে দিয়ে আসবো। নিজের বাপের বিরুদ্ধে বজ্র হুঙ্কার ছাড়ল। তাহলে আল্লাহ তাআলার সাথে শত্রুতা যে করলো তার সাথে সে শত্রুতা করলো না? এটা হলো আল ওয়ালা ওয়াল বারা, একটা পরিভাষা। ইসলাম এবং ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ এবং রসুলের বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করা, শত্রুকে শত্রু হিসেবে কি করা? গ্রহণ করা। কোরআনে কারীমের সূরা ফুরকানের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ২৭ নম্বর থেকে ২৯ নম্বর আয়াত, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। যেদিন জালেম তার হাত কামড়াবে, মানে কিয়ামতের দিন, সে বলবে আরে আফসোস, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সম্পর্ক রাখতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। অমুকের নাম হলো উবাই ইবনে খালফ। মক্কার নেতৃস্থানীয় নবীজির শত্রু যে কয়জন আছে, একদম প্রধান, একদম ২-৩ জনের মধ্যে সে উবাই ইবনে খালফ। আর এই কথাটা বলতেছে হলো, তার নাম হলো এই উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত, ঘটনা হলো উকবা ইবনে আবি মুআইত তার অভ্যাস ছিল, সে যখন কোনো সফর থেকে দেশে ফিরত, বাড়িতে আসতো, তখন আশপাশের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে দাওয়াত করে খাওয়াইত। এক একজনের এক একটা সিস্টেম থাকে না? তো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দাওয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে? সে দাওয়াত দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইসলামের দাওয়াত দেওয়ার একটা সুবর্ণ সুযোগ মনে করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি আজকে খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ না করবে। এখন সে তার প্রেস্টিজ আছে, কাফের মুশরিকদের নিয়ে আছে, কিন্তু অনেক প্রেস্টিজ আছে। সে চিন্তা করলো আমার মেহমান হয়েছে উনি, এখন যদি আমার বাড়ি থেকে না খেয়ে যান তাহলে তো আমার ইজ্জত শেষ। তো এই ইজ্জত রক্ষার্থে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। অনুষ্ঠান শেষ হয়ে গেল, পরে ওই উবাই ইবনে খালফের সাথে দেখা, কার? উকবা ইবনে আবি মুআইত। এই বলতেছে কার সাথে দেখা হয়েছে? উবাই ইবনে খালফের সাথে দেখা করছেন কে? উকবা ইবনে আবি মুআইত। বেশ যেন না লাগে, উবাই ইবনে খালফ বলতেছে শুনলাম তুমি নাকি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, অমুকের ধর্ম গ্রহণ করেছো, তোমার সাথে কোনো সম্পর্ক নাই আজকের থেকে। বিভিন্নভাবে ওনাকে খেপাইছে। তখন উনি বললেন উনি আসলে তো উনি মেহমান হয়েছিলেন, মেহমানের খাতিরে যদি না করি তাহলে ইজ্জত যায়, এই কারণে বলছি, আসলে বাস্তব না ওইটা। পরে উবাই ইবনে খালফ বলতেছে না, এটা আমি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি যাইয়া মুহাম্মদকে থুতু নিক্ষেপ না করে আসবে। নাউযুবিল্লাহ। পরে বন্ধুকে খুশি করার জন্য সে তাই করেছে। এই আয়াত নাজিল হয়েছে। সে এই লোকটাকে বন্ধু বানানোর কারণে তার ঠিকানা কি হবে? জাহান্নাম। ওই লোকটা কি ছিল? কাফের, আল্লাহর শত্রু, নবীজির শত্রু। নবীজির শত্রু, আল্লাহর শত্রুর সাথে শত্রুতা পোষণ করা হলো আমাদের কাজ। তাকে যদি বন্ধু বানায় তাহলে সেটা আমাদের জন্য খুব কি ক্ষতিকর।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ইহুদি খ্রিস্টান যারা আছে এদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ক্ষতি করতে তারা কি করে না, ত্রুটি করে না। ওয়াদ্দু মা আনিতুম, তোমরা কষ্টে থাকো এটাই তারা চায়। অদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, এদের বিদ্বেষ হিংসা তাদের কথায় মুখ ফুসকে বের হয়ে যায়। ওমা তুফি সুদুরুহুম আকবার, এদের ভিতরে যা আছে এটা তো আরো ভয়ঙ্কর। তার মানে হলো খোলাসা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, ঈমান এবং ইসলামের দাবি অনুযায়ী আমাদেরকে মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে আর কাফিরদের সাথে শত্রুতা রাখতে হবে। মুমিনদের যে কোনো বিপদে মুসিবতে তাদেরকে সাহায্য করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং তাদের কোনো দুর্দশা হলে তাদেরকে আর্থিকভাবে কী করতে হবে, সাহায্য করতে হবে। এবং কি যদি তাদের উপর শত্রুদের পক্ষ থেকে আক্রমণ হয় তাহলে প্রয়োজনে অস্ত্র নিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই মুসলমানদের কি করতে হবে, সাহায্য করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের যেমন আমরা কি করি, সাহায্য করি। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অলরেডি কত টাকা জানি আমরা পাঠিয়েছি, 50 লাখ টাকা আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের। 32 লাখ 32 লাখ টাকা আলহামদুলিল্লাহ আমরা অলরেডি একইভাবে বিশ্বস্ত সূত্রে, বিশ্বস্ত মাধ্যম আমরা সেখানে পাঠাতে সক্ষম হয়েছি এবং সেগুলোর সুষম বন্টন হয়ে সেগুলোর ভিডিও আমাদেরকে তারা দিয়েছে এবং সেখানে তাদের আরবি বক্তব্যের মধ্যে আছে এটা কাদের পক্ষ থেকে, কোত্থেকে এসেছে, এটা কেন করছি, তাদের সাথে যে আমাদের একটা বন্ধুত্ব মুসলমান হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, সেই কারণে। অপরদিকে কাফেরদের সাথে শত্রুতা রাখতে হবে। কোরআনে কারীমের বহু আয়াত এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে খুব তাকিদ করা হয়েছে। এখানে এই বিষয়ে আমার লেখা আছে, পুরো বিষয়টা 8 পৃষ্ঠা, আরবিতে লিখছি তো, এই বিষয়ে আছে হলো 5 পৃষ্ঠা। তার মানে কী পরিমাণে এটা গুরুত্বপূর্ণ। এই সময় শেষ 2 মিনিট আছে, পুরো বিষয়টা আমাদের কি করা এখন সম্ভব হচ্ছে না, কিন্তু এতটুকু তো বুঝতে পারলাম যে এদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে না, তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না এবং তাদের কৃষ্টি কালচার লালন করা যাবে না। তাহলে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। বর্তমানে আমাদের যে মুসলমানদের যে করুণ অবস্থা, এটা কিন্তু এই পয়েন্টে আমাদের ধরা খাওয়ার কারণে। কাফেরদের কাছে আমরা সব দিয়ে দিয়েছি। ওইখানে নবীজিকে অপমান করেছে কে? ওই যে ওই উকবা ইবনে আবি মুআইদ, তার বন্ধুকে খুশি করার জন্য। আমাদের দেশগুলোর কি অবস্থা এখন? রাষ্ট্রনায়ক যারাই আসে এক তো কাফেরদের সাথে তারা কি করে, বন্ধু সম্পর্ক করে, আবার তাদেরকে খুশি করার জন্য তার দেশের ওলামায়ে কেরামকে কি করে, লাঞ্ছিত করে, তার দেশের কোরআন সুন্নাহর আইনের জলাঞ্জলি দেয়। তাহলে আমরা শান্তি সফলতা কিভাবে পাব? এই জন্য এই বিষয়টা খুব জরুরি বিষয় যে কোনোভাবেই এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, একসাথে যদি থাকা হয়, আমাদের সাথে আশপাশে কাফের থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা এক জিনিস, তাদের সাথে লেনদেন করা এক জিনিস, এবং তাদের সাথে চলাফেরা করতে গেলে তাদেরকে কষ্ট না দেওয়া এক জিনিস, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো এটা কি আরেক জিনিস। লেনদেন করব, প্রয়োজনে তাদেরকে দাওয়াত দেব। এই দাওয়াত দেওয়ার ঘটনা বলে আমি শেষ করতেছি। এক ইহুদি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। সেই লোকটা যখন অসুস্থ হয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন সেবা করার জন্য, দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আরে এই যদি অবস্থায় মারা যায় তাহলে তার ঠিকানা তো হবে চিরস্থায়ী কি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হৃদয় ছিল। তখন তিনি শেষবারের মতো তাকে ইসলামের দাওয়াত দিলেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি নিলাম। সে বয়সে ছোট ছিল, সে একবার নবীজির দিকে তাকায়, আরেকবার তার বাপের দিকে তাকায়। নবীজির তাকাইলে ও ঈমান আনতে মন চায়, আবার বাপের দিকে কি কয় না কয়। তার হেদায়েত কপালে ছিল, বাপে তাকে কি করলো, অনুমতি দিল, মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করো। অতঃপর সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল করলো, কালিমা পড়লো, মুসলমান হলো, এবং সে পরে পরক্ষণে কি করলো, মৃত্যুবরণ করলো। তাহলে তাদের সাথে দাওয়াতি মেজাজ নিয়ে উঠা বসা এটা অবশ্যই করতে হবে, কিন্তু শত্রুতা রাখার অর্থ হলো আদর্শ, কোরআন সুন্নাহ, বিধিবিধান, কৃষ্টি কালচার, এগুলোর ব্যাপারে তাদের সাথে কোনো খাতির নাই, ছাড় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।